বিএনপির লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে একটি সুন্দর ন্যায়ভিত্তিক সমাজ পায়। আজকে আপনারা দেখেন একটি দুঃশাসন, একটি স্বৈর সরকার কিভাবে বাংলাদেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা দেখেছেন লোক, দুর্নীতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সবকিছু সৃষ্টি করেছে হলো অতীত আমার সেই স্বৈর সরকার। আপনারা দেখেন বর্তমানে আপনারা গতকালই খবর কাগজে পড়েছেন অ্যাম্বুলেন্স সিন্ডিকেট একটি নবজাতকের জীবন কিভাবে করে দিল। বাংলাদেশ একটা মূল্যবোধের জায়গা ছিল যেখানে আমরা পরস্পরকে সম্মান করতাম, আমরা শ্রদ্ধা করতাম। সেই মনোজগতের সংস্কার করতে হবে আজকে আপনাদের, কারণ আপনারা সেই তরুণ, আপনাদের উপরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাসের সামনে নিয়ে। বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখতে চাচ্ছে, সেই বাংলাদেশের জন্য আপনাদের সময় কিন্তু এখনো কঠিন, এখনো অনেক কাজ আপনাদের করতে হবে। সেই আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দেশের একটি বেগম খালেদা জিয়া। তাই আজকে এখনো এই সংস্কারগুলো আপনাদেরকেই করতে হবে, যে সংস্কার দিয়েছে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বলেছেন এই প্রতিটি ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আবার সেই আগের বাংলাদেশ গড়ে উঠবে, এবং সেই বাংলাদেশ গড়ে ওঠার পিছনে কাজ করবে আমাদের স্বেচ্ছাসেবকের এই তরুণেরা, যারা আমার আগামী দিনের ভবিষ্যৎ।